আমার দাদু আমার প্রতিটুকু আমার নাতি একমাত্র আমার ছেলে সন্তান। আমি সবসময় করতাম, আমি সেদিন কইছি দাদা তোর একটা যদি বোন হইতো তাহলে আমার আরও ভালো। আমুর জন্য তো নেয় না, তুমি এক কাজ করো হসপিটাল থেকে একটা বাবু নিয়ে আসো তো আমার বোন হবে। তো ঠিক আছে আমি আছি তো তোমার পাশে। আমি সবসময় করতাম তো দাদা চলে গেছে, দাদা চলে গেলে কিছু আমি আছি না দাদু, আমার সান্ত্বনা দিত সবসময়। আমি কান্নাকাটি করলে দাদু সান্ত্বনা, কান্নাকাটি করো না আমি আছি। আজ আমার দাদু চলে গেছে, আমি ও আমার সাথে সাথে থাকতো। যেদিন দুপুরবেলা আমার দাদু আমার একটু মুড়ি দাও, আমি দিচ্ছি। সবসময় আমার কাছে খাওয়া চাইতো, টাকা চাইতো, দাদু আমার 10টা টাকা দাও। আজ আজ এক সপ্তাহ আমার দাদু আমার কাছে টাকা চায় না। সকালে আমি ব্যাগ আমার দাদু সবসময় ব্যাগ তুলে আমার কাছে নাই, না দাদু আছে আছে কই আসে ব্যাগ লই আসতো। আর আজ এক সপ্তাহ আমার দাদু কম আমার কাছে আমার কোচের টুকরার সিঁড়ি লেগে গেছে। কীভাবে এমন আর এইভাবে কে করলো আবার এইভাবে? ঘরে তো আমার দাদু তো ঘরে তো করতেছিল, ঘরের ভিতরে নিরাপদ নাই, ওই থাকবো আমরা। এই কারণে আমাদের কষ্ট লাগে। আমার একমাত্র সন্তান খেলার ফ্রিজে কয়বার ফ্রিজ খুলে দিন, আর আমার ফ্রিজে ফল টল পড়ে থাকে, কেউ খাই না কেউ না। একটা সন্তানটা আমরা হারাই ফেলাইছি। আমার ছেলের চেহারা দিকে আমি তাকাইতে পারতেছি না, বোধ চেহারা দিকে তাকাইতে পারতেছি না। আমি ওদের সান্ত্বনা দিব না, নিজে ইয়ে করতাম। আমার ছেলেরা মা তুমি যদি ভেঙে পড়ো আমাদের কে খেলবো? অথচ ছেলেরা আমার ইয়ে করতেছে। আমার বুকে ব্যথা, আমার সমস্যা, হার্টের সমস্যা আছে। আমার ছেলেরা নাতি করতেছে দাদু তুমি চিন্তা করো না, আমি বড় হইয়া আমি আর্মি হইয়া আমি তোমার ট্রিটমেন্ট করবো। আমার বাবা যদি না করে আমি করবো তোমার। সে আমাকে সান্ত্বনা দিতে আছে, সে আছে 12টার দিন চলে গেল, কে সান্ত্বনা দিব আমার? কেন আমি কারোর সাথে কথা বলতে পারি না, কথা বলে আমার খুব অস্বস্তি লাগে। ডাক্তার আমার বলছে আপনি রেস্টে থাকবে, কিন্তু আমি কতদিন সব সংসারে ছেলেরা আমি চিল্লে কানতে পারতেছি না। আমার ছেলে ওই রকম থাকে, আমি এরকম সময় না। আমার ছেলেটা ভেঙে পড়ে গেছে, ছেলে পাগল মতন হয়ে গেছে, তার সন্তান হারাইছে। একটা পিতা যদি বাপের সন্তান হারাতাম, কাঁধে ছেলেরা বাপের কাঁধে করে নিয়ে যায়। আজকে কোন বিষয়টা আপনার সবচেয়ে মনে পড়ে আপনার কান্না আসে? আপনার আমার সবসময় আমার কাছে থেকে 10 টাকা নেয়, এই জিনিসটা আমার কাছে ইয়ে লাগতেছে। আবার ওইটা চাই, ওর বাবার কাছে কোনো কিছু যাবে না, সবসময় সে আমার কাছে যাবে, এখানে আসে না। দাদু আমার ওইটা দাও সেটা দাও, মানে ওই জিনিসটা আমার ওইটাই মনে পড়তেছে। এই যে যেদিন গুলিটা ইয়ে আধা ঘন্টা আগে আমি নিচে যাইতেছি, সে আমার ওনা টাননি, দাদু তুমি কই যেতেছ? বাইরে পুলিশে আছে, তুমি যাইও না। আমার বউ বলতেছে আমার যাইয়েন না নিচে। তারপরে আমি ওদের কথা না শুনে আমি সিঁড়িতে গেছি। মেয়ে আমার কথা বলবে একটু ডাকতেছে, তখন আমি আর কেন যেন আমার মন টান হইতেছে, আমার নাতি আমার পিছনে দৌড়ছে, আমি আর বাইরে যাই না, আমি উপরের দিকে উঠে আসছি। উঠে এসে আমি ওরে বলতেছে আয় আমার বাসায় কথা বলবি। এইখানে কথা বলার মাইতে আমার ছেলে মেয়ে এই রুমে ছিল, টিভি দেখা বসছে। কখন ওরা এইদিকে চলে আসছে আমি খেয়াল করিনি। তখন এইখানে ওরা খেলতেছে, লেখাপড়া ইয়ে করতেছে, ওর মা পাকঘরে কাজ করতে গেছে। তখন একটা আওয়াজ, ভয়ঙ্কর একটা আওয়াজ হলো। আওয়াজের সাথে আমার ছোট ছেলে স্বামীর কই চিৎকার মারছে, তখন আমরা লাফ দিয়ে গেছি। লাফ দিয়ে ওর মা দৌড়িয়ে এসে ওর মা কোলে নিচে, ওর মা এখানে আসি পড়েছে, রক্ত লই মানে এখানে আসি পড়ে। আমি এইভাবে ধরছি, আমার 5 আঙ্গুল ঢুকে গেছে ওর মজকের ভিতরে। ওগুলো আমি বলছি মুবিন, আমার মেজো ছেলে ছিল, মুবিন রে ওকে উঠা, আমার নাতির তো শেষ করে দিছে। এই ভই না ওই আমার হাতের মাঝে ওর মোজকটা এসে গেছে। তখন আমি চিক করে মানে ওর মোজকে এখানে ওই টেবিলের মোজক, এগুলো দেখে মানুষ সহ্য করে পর আমি পাগল মতন চিক করে ওদের হসপিটাল লই গেছে। তারপরে ওরা এখানে নিচে নামছে, পুরা চোখ মুখ ঝোলা শুরু করছে। সিএনজি লেভেলে ওদের উঠায় না, দৌড় মারে চলে গেছে সিএনজি ফেলে। তারপর পাবলিকে নিয়ে নিচে ওই মাথায় ফেলে গেছে সিএনজি এলা, ওরা বলে দৌড়ছি মানে ইয়ে। আমার ছেলে বলছে দাঁড়ান, আমরা একটা বাচ্চা গুলি গেছে, আমরা হসপিটালে, এই হসপিটালে নিয়েছি। এরপরে যে আমি আর করতে পারতাম না, ওরা কি করছে না করছে আমার আর জানা না। মাথার মগজটা আপনার হাতের মধ্যে, আমার হাতে মানে মজকটা আসছে, মানে মজকটা পুরো ইয়ে হয়ে গেছে, মাথা কি পুরো গর্ত হয়ে গেছে? হ্যাঁ একবার পুরো ইয়ে হয়ে গেছে বুঝছেন। মজকে মানে এমন ভাবে গুলিটা হাম করে বাইরে এখান থেকে ডুইকে এই দিকেতে বাইরে গেছে। ওখানে মজকে এই টেবিলের উপর পড়া ছিল, মাথার টুকরা এই টুকরায় নিচে ছিল ছুট ছকার।
মানে মনে করেন এইভাবে ছিল সব কিছু, এভাবে ওর এখান থেকে গুলিটা ঢুকে এখান থেকে বাইরে গেছে, বুঝছেন? এইভাবে আমি মানে এইখানে আমি ধরে আমি খুব খারাপ লাগছে, আমার হাতে মনে হয় 5 আঙ্গুলটা ওর ইয়ার ভিতরে ঢুকে গেছে। তখন আমার বউ, মা, আমার ছেলে, তখন আমার নাতি এইভাবে হয়ে গেছে, এইভাবে হয়ে গেছে। তখন আমি আর আমার হাত, ওর আমার মেজো ছেলে পুরো রক্তান্ত হয়ে গেছে, ও তো হয়ে গেছে, ও নিয়ে গেছে ছোটো ছেলে লই। ও যে গুলিটা লাগছে ও বলতেই পারে না, ও নিজের ঘাঁদে লাগছে, কিন্তু ভাই হতে ভাতিজারে বাঁচানোর জন্য সেই দৌড়েছে। পরে হসপিটাল গেছে, ডাক্তার কো তোমারও তো লাগছে, ওই ডাক্তারে ওরে ইয়ে করে 8টা ছেলে লাগছে। 8টা শিলা লাগছে, জি 8টা শিলা লাগছে। কিন্তু গেল ওর আজকে আমি ড্রেসিং করে আনছি, ওই জিনিসটা দেখতে পাচ্ছি না, এইভাবেই হয়ে গেছে, ঘরটা এতটুকু নিচে ঢাকে গেছে, ভেতরে ঢুকে নাই, সাইড দিয়ে সাইড দিয়ে এইভাবে যায়, মানে একটু এতটুকু ঘরটা হয়ে গেছে, স্লিপ খেয়ে এইভাবে ইয়ে গেছে, কিন্তু এইভাবে থেকে এইভাবে গেছে। তাহলে তো আপনার ছোট ছেলে অল্পের জন্য বেঁচে গেল। হ্যাঁ, অল্প ও যদি এইভাবে মাথা না ইয়ে করতো তাহলে ওরে এখানে সিনা যাইতো। আচ্ছা, এমনি হেলিকপ্টারের কোনো আওয়াজ টাওয়াজ বা এরকম কোনো শব্দ আপনি শুনছেন? আমি এখানে বসা ছিল, প্রথম কোন কি জানি না, যখন ওই দিকে গুলিটা যখন থেকে, লাগে তখন আপনি এখানে বসেছিলেন? হ্যাঁ, যখন এই দিকের থেকে ওই যে দোকান টোকান বন্ধ করতেছে সবাই দৌড়াদৌড়ি, তখন শব্দ শুনে আমরা ইয়ে করি, শব্দ কি আর শুনে ওর ফার্স্টে ইয়েটা ওর গেছে, তখন আমাদের মাথার কোনো কিছু কাজ করে না? কাজ করতেছে না, কোথেকে আসলে। কিন্তু এই যে আমরা নিচে না, আমি যখন নিচে নামছি পাগল ওদের পিছু পিছু দৌড়ে গেছি, তখন আমার মুখ টুক সব জ্বলে গেছে। সবাই বলতেছে কই যেতেছে, আমি হসপিটাল যাবো, আমার নাতি কি আমি নাতিরে দেখতে, ও না আপনি ওইদিকে যাইতে পারবেন না, ওইদিকে গোলাগুলি। পুলিশ দেখছেন? হুম, পুলিশ দেখছেন? আমি কিচ্ছু দেখি না, পাবলিক দাঁড়া ছিল, মানুষ দাঁড়া ছিল। আশপাশের রাস্তায় আপনি যখন ওই যে আমি এই কোনাত গেছি, আমি ওইদিকে আমার যাইতেই দেন, আমি এইখান থেকে আমারে সবাই এদিকে পাঠাইতেছে।